ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, মেয়েকে স্কুল দিতে যাব বলে রেডি হয়ে নিয়েছি। কর্তামশাইয়ের তাড়া আছে, তাই সকাল সকাল বেরিয়ে গেছে। আজকে আমি মেয়েকে স্কুল দিতে যাব। এখন মেয়েকে চুল আঁচড়ে দিচ্ছি, এবার ওকে স্কুলে নিয়ে বেরোবো বলে মেয়েকে চুল আঁচড়ে দিচ্ছি। আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মা এরকম আমাকে চুল আঁচড়ে দিত আর মায়ের ওপর রেগে যেতাম। টাইটা পরানো হয়ে গেল। এই টাই পরতে কি বিরক্ত হতাম। এই যে বেরিয়ে পড়েছি স্কুলে উদ্দেশ্যে। এই যে টোটোতে উঠলে আরেকজন, কি আনন্দে আছে আজকে। বাইরে বেরোতে পারলে, টোটোতে উঠতে পারলে, গাড়িতে চলে খুবই ভালো লাগে। এই কথা বলতে বলতে এসে গেছি গেটের সামনে। মেয়ে স্কুলে দিতে পারলো, স্কুল করেছিল। আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূরে, দুটো অটোতে করে যেতে হয়। এই যে আর একজনকে দেখো আসার পথে আর এক খুদে অটোতে উঠেছে, আর আমার ছেলে তার সাথে খেলছিল। যাওয়ার সময় অনেক জামা কাপড় কেচে রেখে গেছিলাম, এখন ছাদে এসে গেছি মেলতে। জামা কাপড়গুলো মেলে নেব। আর এই যে তোজো আমার পেছন ছাড়ে না, আমি ছাদে গেলে ছাদে যাবে, আমি রান্নাঘরে থাকলে রান্নাঘরে থাকবে। আর কি বলবো তোমাদের, বলো। বাথরুমে গেলেও ওকে নিয়ে গেলে ভালো হয়। ও এরকম করে, ও মা ছাড়া কিছুই বোঝে না। ওই জন্য ওকে আমাকে নিয়েই কাজ করতে হয়, কিছু করার নেই আমার। খুবই কষ্ট হয়, কিন্তু কি করব বলো, করতে তো হবেই। তাই ওকে নিয়েই কাজ করে। ওই দেখো, দেখেছো একবার করে একটা করে জামা মেলছি আর ওকে নিয়ে আসছি, দেখো আবার চলে যাবে। ওই রকমই করে, ছাদে নিয়ে গেলে এরকম বদমাইশি করে। রান্না করলে রান্নার মশলার কোটো কাটাবার নিয়ে ফেলে, এই করতে থাকে। কবে যে বড় হবে জানি না। এই যে কর্তামশাই টিফিন দিয়ে দিলাম এবার করছি এত। আর কর্তামশাইকে যাই খেতে দিই না কেন, ওকে খাওয়াবেই। ওটা ওর না দিয়েও খেতে পারে না, মোদ্দা কথা। ও ছেলেকে খাওয়াবে। এই যে শাশুড়ি মা সবজি ঝুড়ি নিয়ে বসে গেছেন সবজি কাটছেন। আর এই যে মাছ নিয়ে এসেছে, এখন মাছটা ধুয়ে নেব। আমি রুই মাছ খেতে একদমই ভালোবাসি না। ও আজকে বাজার থেকে রুই মাছ এনেছে, কিন্তু কী করব বলো, বেলা হয়ে গেছে। আমি স্কুলে দিতে গেছিলাম, তাই আরও লেট হয়ে গেছে। অন্য পদ বেশি করতে গেলে আবার দেরি হয়ে যাবে, তাই নিজের জন্য আর না ভেবেই রান্নাটা করে নিই। চলো কাজগুলো করি আর নিজের মায়ের কথা চিন্তা করি, যে মা আমাদের জন্য কত করেছে। সত্যি সবাই বলে মায়ের ঋণ শোধ করা যায় না, কোনো দিনই শোধ করা যায় না। মা আমাদের জন্য যা যা করেছে, নিজের সংসারে আমরা যখন কাজ করি তখন বুঝতে পারি যে আমার মায়ের ক্রেডিট কতটা। মা যখন মাছ ভাজতো, আমাদের উনুনে রান্না হয়। আমার মা, আমাদের বাড়ি গ্রামে আর আমার বিয়ে হয়েছে শহরে। তখন মায়ের কাছে উনুনের ধারে গিয়ে বসে থাকতাম, আর মাকে দেখতাম মাছ ভাজতে ছুটির দিনগুলোতে। তখন মা আমাদেরকে মাছ ভাজা দিত। ওই মাছ ভাজার টেস্ট এখনও মুখে লেগে আছে, কোনো দিন ভোলা যায় না। ভিডিওটা ভালো, এখানেই শেষ করছি আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।